মাদ্রাসার দিকে রওনা হয়ে গেলেন। খোলা আকাশের নিচে গরমের তাপমাত্রা অতি বেশি। ওই খোলা আকাশের নিচ দিয়ে তিনি যাইতেছেন মাদ্রাসার দিকে। কোনো গাছপালা নাই, ছায়াদার কোনো গাছ নাই। পথের মধ্যে যাওয়ার পর তার অনেক পিপাসা লেগেছেন। এখন বাড়িতেও যেতে পারে না, মাদ্রাসায় যেতে পারে না, সমান মাছ বরাবর। পানি খাবার জন্য বাড়ির দিকে যদি রওনা হই তাও যেতে পারবো না, মাদ্রাসার দিকে রওনা হই একই সমান পথ। তিনি রাস্তার পাশে তাকাইয়া দেখেন একজন শরবত বিক্রেতা ঠান্ডা পানি দিয়ে শরবত বিক্রি করেন পথিকদের জন্য পথের পাশে। মাদ্রাসার ছাত্রের পকেটে টাকা ছিল না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ শরবত বিক্রেতার কাছে গিয়ে বলে, ভাই আমি তালিবুল ইলম, মাদ্রাসার কোরআনের ছাত্র, কোরআনুল কারীম পড়তেছি অমুক এলাকায়, কিন্তু ভাই আমি হাঁটতে হাঁটতে আমার পিপাসা লেগেছে, অনেক তৃষ্ণা, আমাকে যদি এক গ্লাস শরবত দিতেন, তবে আমার পকেটে এক পয়সাও নাই, আমি টাকা দিতে পারবো না। চোরে শুনে না ধর্মের কাহিনী বলে, হুজুররা শুরু থেকে পরের বাড়ি খায়, শুধু পরের বাড়ি খায়, তাদের জীবনটা হাও খাইতে খাইতে শুরু হয়, আছে না? অনেক শরবত তো দিলেনই না, অনেক কথা রাগান্বিত হয়ে কথা শুনে দিলেন। ইমাম শাফিঈ ছাত্র মানুষ, বালক মানুষ, তাকে কি বলবে কিছুই বলার ভাষা নাই। শুধু শরবত বিক্রেতাকে যাওয়ার সময় একটা বার্তা বলে দিলেন, হে শরবত বিক্রেতা ভাই আমার, আমি কোরআনুল কারীমের ছাত্র, এটা খেয়াল রাখো। তোমার জীবন ব্যবস্থার মধ্যে কোরআনের আলেমকে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় জন্মগ্রহণ করার সময়ও প্রয়োজন হয় কি হয় না? চলে বলেন। দোকানপাট ঘর বাড়ি উদ্বোধন করার সময় প্রয়োজন হয় কি হয় না? বাবার জানাজার নামাজের সময় হয় কি হয় না? বিবাহ শাদী পড়ানোর জন্য আলেমকে প্রয়োজন হয় কি হয় না? ইমাম শাফিঈ বলে, হে শরবত বিক্রেতা ভাই আমার, তবে কোরআনের আলেমদেরকে তোমার প্রয়োজন হবে। আমার সাথে যে দুর্ব্যবহার করেছো, আমি তোমার জন্য দোয়া করে যাই, বদদোয়া করব না। তবে এই রাস্তা দিয়া যদি অন্য কোন তালিবুল ইলম, কোন কোরআনওয়ালা, কোরআন শিখনেওয়ালা, শিখাইতেছে, আলেম হোক ছাত্র হোক, কারো মনে তুমি কষ্ট দিও না, কারণ তোমার প্রয়োজন হবে একদিন না একদিন। কারণ কোরআনুল কারীম তো প্রত্যেকটা মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই কথা বলে চলে গেছেন। ইমাম শাফিঈ যাও রাগান্বিত হয়ে পানির পিপাসায় আল্লাহর কাছে বলে, মালিক আমি তো ছাত্র মানুষ, কবুল হয় কি জানি না, আমার ওস্তাদের কাছে শুনেছি ছাত্রদের দোয়া কবুল হয় সবচাইতে বেশি। তুমি শরবত বিক্রেতাকে তার অন্তরে আলেম ওলামাদেরকে মহব্বত করার জায়গাটা তুমি করে দিও রে আল্লাহ। এই কথা বলেন তিনি চলে গেলেন, আর দেখা সাক্ষাৎ নাই। ছোট ব্যবসায়ী শরবত বিক্রেতা, অনেক সময় ছোট ব্যবসায়ী ব্যবসা ছোট করতে করতে, চানাচুর বিক্রি করতে করতে ঢাকার শহর বাড়ির মালিকও হয়ে যায়, আছে না? তিনি অনেক টাকার মালিক হয়ে গেলেন। শরবত বিক্রেতা অনেক সম্পদের অধিকারী হয়ে গেলেন। ওই মহল্লার মধ্যে তিনি সবচাইতে বড় ধনী হিসেবে গণ্য হয়ে গেলেন, ধনীদের মধ্যে তিনি অন্তর্ভুক্ত হয়ে গেলেন। কিন্তু ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ অন্যদিকে মাদ্রাসায় শিক্ষা দীক্ষা অর্জন করে অনেক বড় যুগ শ্রেষ্ঠ ওলি কামেল হয়ে গেলেন, বড় বুজুর্গ হয়ে গেলেন। তিনি মাদ্রাসায় মাদ্রাসায় হাদিসের দরস দিচ্ছেন। কোন মুসলমান যদি কোনো মাসআলা নিয়ে আটকে পড়ে, তখন তিনি সমাধান করে দেয়। এত বড় যুগ শ্রেষ্ঠ আলেম হয়ে গেলেন ইমাম শাফিঈ। এইদিকে শরবত বিক্রেতা বড় ব্যবসায়ী, বড় লোক হয়ে গেলেন। আল্লাহর কারিশমা এত কঠিন, এত কঠিন। ইমাম শাফিঈ যদি মানুষ হয়ে ভুলে যেতে পারেন, আল্লাহ তো বলেন না, আল্লাহ ঘুমাননি। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম,
হে লোক সকল, এই জমিনের মধ্যে তোমরা যা কিছু করো মনে করিও না আমি আল্লাহ এক সেকেন্ডের জন্য ঘুমাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি বিন্দু থেকে বিন্দু পরিমাণ ঘুমাই না, নিদ্রাচন্ন হই না, আমি জুরুনি নাই, আমার ঘুম নাই, আমার ক্লান্তিও নাই, আমার বিশ্রামের প্রয়োজন হয় না। 1000 বছর আগে কি হয়েছেন কে জানেন? আমরা আপনারা যদি না জানি তাও কে জানেন? আল্লাহর সব কিছু জানা আছেন। যখন শরবত বিক্রেত অনেক বড় ধনী লোক হয়ে গেলেন, বড় ব্যবসায়ী হয়ে গেলেন, আল্লাহ তাকে ছেলে সন্তানের বাবা বানান নাই, শুধু একটা কন্যা সন্তান আল্লাহ তাকে উপহার দিয়েছেন শরবত বিক্রেতারে। অনেক সম্পদ হয়ে গেলে অনেক চিন্তাটা তাদের অনেক বড় হয়ে যায়। বড় লোকের চিন্তা কি ছোট না বড়? বড় চিন্তা হয়ে যায়। স্বামী স্ত্রী একই বিছানায় একই খাটের উপরে শুয়ে চিন্তা দ্বারা করে আর বলে কি বলবা, বলে মেয়ে তো বিবাহের সময় হয়ে গেছে, আমার মেয়ের বিবাহ তো অনেক কিছু দিতে হবে, আল্লাহ তোমাকে শরবত বিক্রেতা থেকে এই পর্যন্ত এনেছেন, এখন তোমাকে শরবত বিক্রেতা কেউ বলে না, বড় সাহেব বলে। তোমাকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন, তার স্ত্রী বলে। শরবত বিক্রেতা আবেগের মধ্যে পড়ে স্ত্রীকে খুশি করার জন্য বলেছেন, প্রাণের স্ত্রী আমার, আমাদের তো 10টা 5টা সন্তান না, একটা শুধু কন্যা সন্তান আল্লাহ দিয়েছে। হে স্ত্রী আমার, আমার মেয়েকে আমরা যেদিন বিবাহ দেব অন্যের হাতে স্থানান্তর করে তুলে দেব, ওই বিবাহের সময় মজলিসে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি বস্তুটা আমার জামাইয়ের হাতে উঠাইয়া দিব। কাইডে পড়ে গেছে। এই এখন আলেমের প্রয়োজন হইব, এই চিপার ভিতরে আল্লাহ ফলাইয়া দিছে। স্ত্রী বলে তোমার তো ব্যবসা বাণিজ্য অনেক বড়, বড় লোকেরা সকালে এক কথা বিকেলে এক কথা, আমানতের খেয়ানত করে, সত্য কথা বলতে চায় না, মিথ্যা দিয়ে শুধু উপরে উঠে, এটাই হলো বড় লোকের অভ্যাস। তোমার কথাটা কি মনে থাকবে, ইস্তেকামাত থাকবে, এইটার উপরে তুমি মজবুত থাকবে না স্বামী আমার। শরবত বিক্রেতা স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করানোর জন্য, সারাদিন যদি স্বামীরা স্ত্রীকে সারাদিন যদি গালিগালাজ করে রাগ হয়ে যায়, ওই স্বামী ঘরে যাইলে রাত্রের অন্ধকারে রজনীতে তিনি বিলাই হয়ে যায়। তখন স্ত্রীকে অন্ধকার রজনীতে খুশি করার জন্য বলে, হে প্রাণের স্ত্রী আমার, আমি যদি তোমার আর আমার একমাত্র কন্যা সন্তানের বিবাহতে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি বস্তু যদি না দিতে পারি, তবে সেই দিন তুমি তালাক হয়ে যাইবা। এই সব কারিশমা কার? খেলতেছেন আল্লাহ। তখন কিছুদিন পর পাত্র দেখতে দেখতে, ভালো মন্দ যাচাই বাছাই করতে করতে একটা পাত্র পেয়েছেন। একটা পাত্র পেয়েছেন, সুন্দর সুঠাম দেহের অধিকারী ধনী একজন ছেলে পেয়েছেন। মেয়েকে তার হাতে বিবাহ বন্ধনে আবদ্ধ করে উঠাইয়া দিবে। বাজারে যখন রওনা হয়ে গেল, তখন ওই শরবত বিক্রেতার মাতার যেখানে চলে আসলো, আমার তো সম্পদের আর অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, আমি তো একদিন কয়েক বছর আগে বলেছিলাম আমার এই মেয়ের বিবাহতে পৃথিবীর সবচেয়ে দামি বস্তুটা উপহার দিয়ে আমার মেয়েকে বিদায় করব, দেখি এই বস্তুটা কোন বাজারে পাওয়া যায়। আশপাশের রাষ্ট্রের সমস্ত বাজারের মধ্যে, শপিং মলের মধ্যে বিভিন্ন স্বর্ণকারের দোকানে যায় দেখে 1 কেজি স্বর্ণর যদি তার হাতে তিনি কিনে নেয়, চিন্তায় পড়ে যায় এর চাইতে 2 কেজির দাম তো আরো বেশি, ঠিক না? 1 কেজি স্বর্ণের দাম বেশি না 2 কেজি? তখন বলে ভাই 2 কেজি স্বর্ণের দামের চাইতে আর কিছু আছে নি? দোকানদার বলে 3 কেজি আছে।
3 কেজি নিলে বলে 4 কেজির দাম আরো বেশি। তখন বলে এটা রাখেন। অন্য দোকানে গেলেন, আরেকটা জিনিস কিনলেন, বলে ভাই এইটার চাইতে দামি আসেনি, বলে বহুত দামের কোন শেষ নাই, চলে যান, বাজারের অভাব নাই। যাইতে যাইতে রাষ্ট্রের একটা মার্কেট, শপিং মল, একটা স্বর্ণকারের দোকানও তিনি বাদ রাখে নাই, হীরা মুক্তা কিছুই বাদ রাখে নাই। দেখতেছেন একটা হীরার টুকরা যদি আমি কিনি 2টার দাম বেশি, 3টা কিনলে 4টার দাম বেশি। কিন্তু পৃথিবীর মধ্যে সবচাইতে দামি বস্তু হলো কোথায়, এই তালাশ করতে আরম্ভ করলেন। আর মাথার ভিতরে শুধু ঘুরঘুর ঘুরঘুর করে চিন্তায়, ঘুম নাই নিম নাই। কারণ এই দুনিয়ার মধ্যে দামি বস্তু যদি একমাত্র কন্যা সন্তানের হাতে যদি হাদিয়া স্বরূপ উঠাইয়া না দেয়, তবে ওই মুহূর্তেই তার স্ত্রী তালাক হয়ে যাবে। চিন্তায় পড়ে গেলেন, দামি বস্তু যদি মেয়ের বিবাহ হতে না দিই, স্ত্রী তালাক হয়ে যাবে। আর স্ত্রীকে যদি রাখতে চাই, আমার এই কন্যা সন্তানটাকে বিবাহ দেওয়া যায় না। চলে গেলেন, এখন আর মার্কেটে যায় না, দোকানপাটে যায় না, জুয়েলার্সের দোকানে যায় না, কারো কাছে যায় না, কোন শপিং মলও তিনি চলে যান না, সব দেখা শেষ। এখন প্রয়োজন মাসআলার প্রয়োজন, সমাধান। এখন আমার পরিপূর্ণ সমাধানের প্রয়োজন। কোন মার্কেট ওয়ালা সমাধান দিতে পারে নাই, স্বর্ণকার আমাকে সমাধান দিতে পারে নাই। তখন পরামর্শ করলেন কে সমাধান দিবেন। সমাধানের জন্য পরামর্শ করলেন স্ত্রী। বলে এই মুহূর্তে আসমানের নিচে জমিনের উপরে দেখো কার সিনায় 30 পারা কোরআন ধারণ করা আছে, কে হাদিসের আলেম রয়েছে, কে কোরআনের আলেম রয়েছে, তাদের কাছে চলে যাও। ওই যে বাড়ির আঙ্গিনায় ওই যে মসজিদ দেখতেছো, তোমার আমার এলাকার সকলের ইমাম, তার কাছে চলে যাও, মাসআলা কি বলে দেখি। এক এক করে সমস্ত আলেমদের কাছে যায়, একটা সমাধান। দামি পৃথিবীর মধ্যে দামি বস্তু যদি তুমি না দাও, মেয়েকে বিবাহ দিতে পারবা না। দামি বস্তু না দিও যদি তোমার মন গড়া মেয়েকে বিবাহ দাও, তোমার স্ত্রী তালাক হয়ে যাবে। আর স্ত্রীকে যদি রাখতে চাও, তবে তোমার কন্যা সন্তান বিবাহ ছাড়া তোমার ঘরে রেখে দিতে হবে। প্যাসের ভিতরে ফিরে গেছে, না ডান না বাম। এখন সমস্ত আলেমরা একই মত। তবে একজন মুরব্বী বলতেছেন অমুক এলাকায় অমুক দূরে যাও, বড় একজন বুজুর্গ রয়েছেন, তার খানকা শরীফের দিকে তুমি চলে যাও। যখন আমাদের এই রাষ্ট্রের কোন আলেম, কোন মুফতি, কোন মুহাদ্দিস যেই মাসআলার সমাধান দিতে পারে না, ওই মাসআলার সমাধান ওই মহল্লার বড় আলেম মুহাদ্দিস তিনি দিয়ে দেন। তবে বলে নামটা কি বলে, নামটা শুনেছি ইমাম শাফিঈ বলে তাকে। কি বলে? ইমাম শাফিঈ নামের একজন বড় বুজুর্গ, অমুক এলাকায় তার খানকা শরীফ রয়েছে, বড় বড় কিতাব রয়েছে। তার মেধা দিয়ে, কিতাব দিয়ে তিনি এক মুহূর্তের মধ্যে সমাধানটা দিয়ে দিবেন। আপনি নির্দ্বিধায় সমাধান নিয়ে বাড়িতে চলে আসতে পারবেন, আপনার মেয়েকেও বিবাহ দিতে পারবেন, এত বছরের সংসারের রমণী স্ত্রীকেও আপনি রেখে দিতে পারবেন, সবকিছু সমাধান হয়ে যাবে, চলে যান। এই খবর শুনলে সামান্য যদি আমাদের একটু রোগ হয়, এই ডাক্তারের কাছে সুস্থ না হইলে, কেউ যদি বলে গজের একজন আছে, আমরা কি বসে থাকি? চলে যায়, সুদের উপরে টাকা লয়ে হইলো চলে যায়। ওই জায়গায় চলে যদি ভালো না চর পেশন আছে, ঠিক না? এমন এখন তার তো বিপদে পড়ে রয়েছে, এমন মুশকিল, খাওয়া নাই দাওয়া নাই, এমন সুঠাম দেহের অধিকারী, এমন চিকনা হয়ে গেছে। এখন চিন্তা রোগ সর্বশ্রেষ্ঠ রোগ। তখন চলে গেলেন ওই এলাকায়, গিয়ে দেখেন সুন্দর সুঠাম দেহের অধিকারী একজন আলেম। চেহারার দিকে তাকানোর পরে তার মনটা জুড়িয়ে গেছেন, বড় আলেম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ওই শরবত বিক্রেতা সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
হুজুর তার চেহারার দিকে তাকাইয়া ওই সালামের উত্তরটা দেওয়ার সাথে সাথে চিনে ফেললেন। হুজুরকে চিনে না, কারণ হুজুরের তো শুরুতে দাড়ি রাখে, দাড়ি মুছ ওঠানোর আগে দেখছি রাস্তায় একবার দেখছি, রাত করে পাঠাই দিছে। কিন্তু হুজুরের তার চেহারাটা কি করছে, আগেও দাড়ি ছিল না, এখনো দাড়ি নাই, নরেন্দ্র মোদীর মতন দেখা যায়, দেখে চিনে ফেলছেন। তখন বলে, তিনি কিছুই বলে নাই, হুজুর চিনে ফেললেন। বলে হুজুর এই সমস্যা, আমি সমস্যার মধ্যে পড়েছি। কয়দিন? এতদিন হয়েছে। আপনার এলাকায় কি কোনো আলেম নাই, ইমাম নাই, মুয়াজ্জিন নাই, খতিব নাই, বক্তা নাই, মুহাদ্দিস নাই, বড় মুফতি সাহেব নাই? বলে হুজুর সব রয়েছে, পুরো দেশের সমস্ত আলেমদের কাছে আমি চলে গেলাম সমাধানের জন্য, কিন্তু এমন রোগে আক্রান্ত হয়েছে হুজুর, এর ঔষধ কেউ দিতে পারে নাই। কিন্তু আমি ঠিকানা নিয়ে আপনার কাছে চলে আসলাম, শুনছি আপনার এখানে সমাধান পাওয়া যায়। বলে অবশ্যই। বলে তোমার হার্ট কি ঠিক আছে? বলে অবশ্যই ঠিক আছে, ভালো খাই, হরিণের গোস্ত দিয়ে সকালে নাস্তা করি, 3 তলা পুষ্করিণীতে গোসল করি, আছে না চাপাবাজ, এই এগুলা সব কিছু বলার পর বলে তোমার হার্ট যদি ঠিক থাকে আজকে সমাধান পাইবা না। আমি সব কিছু চোখটা বন্ধ করে দেখলাম, সমস্যার সমাধান হয়ে যাবে, তবে তুমি আগামীকাল সকালবেলা আমার এই খানকা শরীফের দরওয়াজায় 2 বস্তা স্বর্ণ মুদ্রা নিয়ে আসবা। আরো পেছে বেড়ে গেছে, পেছের কোনো শেষ নাই। তবে সমাধান হবে কি? কোরআনুল কারীম সমাধান হবে। সমাধান তো কোরআন ছাড়া কেউ দিতে পারে না। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। এই কোরআন পাহাড় থেকে আসে নাই, এই কোরআন জমিনের নিচ থেকে আসে নাই, এই কোরআন ফেরেশতাদের থেকে আসে নাই। কোরআন আসছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সেই লৌহে মাহফুজের কোরআন সারাটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে। কোরআন দিয়ে নিয়ন্ত্রণ করেছেন ওমর ইবনুল খাত্তাব, আমাদের পয়গম্বর আবু বকর সিদ্দিক, তারা কোরআন দিয়ে সারাটা পৃথিবী নিয়ন্ত্রণ করেছেন। তিনি চমকে গেলেন, 2 বস্তা স্বর্ণ মুদ্রা। সব চাইতে বড় আলেম বলে এই ব্যক্তি, এত লোক, আয় আল্লাহ কোন বিপদে ফেলাইছে, আমার বিপদ তো আরো বেড়ে গেছেন। আল্লাহ আপনি কোন চিপার মধ্যে ফেলাইয়া দিয়েছেন। ও মালিক, রাগ উঠে যাওয়ার পরও কিছুই বলে না, কারণ তার তো সমাধানের প্রয়োজন। তিনি রাগ হয়ে জোরে কদম পেলে বাড়িতে চলে গেলেন। রাগ হয়ে গেলেন যে হুজুর ঠিক আছে আসমু বললা, রাগ হয়ে কি করছে, গদর 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 করতে করতে চলে গেছে। যা স্ত্রীর সাথে পরামর্শ করলেন। স্ত্রী বলে, স্বামী আমার, আল্লাহ তো আপনাকে কম দেন নাই, অনেক দিয়েছেন। সাধারণ গ্লাস বলে আপনি শরবত বিক্রি করতেন 1 টাকা 8 আনা, আজকে আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন। সমস্ত সম্পদ যদি চলে যায় সমাধানের জন্য, তারপরে সমাধান আমাদের প্রয়োজন। আর এই টাকা পয়সা স্বর্ণ মুদ্রা দেওয়ার ভয়ে যদি আমরা এই সমাধান যদি না আনতে পারি, এই দুনিয়া আর জমিনে বেঁচে থাকার কোনো লাভ নাই। স্ত্রীর পরামর্শ অনুযায়ী সকালবেলা, পরের দিন সকালবেলা 2 বস্তা স্বর্ণ মুদ্রা ওই শরবত বিক্রেতা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির খানকার সামনে নিয়ে গেলেন। নিয়ে ওই জায়গায় রাখলেন। অন্তত ক্রোধ, রাগ, দেখি পাগলাই কি করে, সব হুজুর খাইছি, এখন এখানে আসছি। হুজুর কোনো কথা না বলে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কারো সাথে কথা না বলে, ওই শরবত বিক্রেতার কথাও না শুনে, না বলে, কিছুই জিজ্ঞাসা করেন নাই, বস্তার 2টা বস্তার মুখ খুলে দিলেন। খুলে হুজুরের আশেপাশে যত মানুষ বসা ছিল, দাঁড়ানো অবস্থায় যত উপস্থিত সমস্ত মজলিসের সবাইকে ডেকে এনে সব কিছু এই 2 বস্তা স্বর্ণ মুদ্রা সব তিনি দান করে দিলেন। শরবত বিক্রেতা আরো রাগ হইতেছে,
তার কারণ দুইটা সমস্যা। এক নাম্বার সমস্যা হলো এখনো তো আমার মাসআলার সমাধান দেয় নাই, এর আগে সব খরচ করে ফেলাইছে, এখনো সমস্যা। দ্বিতীয় নাম্বার হলো মনে করছি হুজুর অনেক বড় লোভী, লোভে পড়ে গেছেন। কিন্তু লোভ যদি থাকতো একটা স্বর্ণ মুদ্রার টুকরো তিনি পকেটে নেন নাই, কারণটি কি? নাকি পাগল? এই দুইটা চিন্তায় পড়ে গেলেন। এখন তিনি উঠতেও পারতেছেন না, বলতেও পারতেছেন না। এই অবস্থায় তুমি চিন্তা অবস্থায় হুজুরের দিকে তাকাইয়া হাত পা শুধু কাঁপতেছে রাগে। রাগে অনেক সময় হাত পা কাঁপে। কি করব? আমার সমাধানটা বাকি রয়ে গেছে, সব শেষ করে দিছে। এই মুহূর্তে যদি সমস্ত রাষ্ট্রের সব মুফতি সাহেবকে খায়া এই জায়গায় আসছি, কেউ পারে নাই, হ্যাঁ যদি না পারে, ওরা তো যারে যা দিয়ে সব লয়া বাড়ির দিয়ে গেছে। কি করব? এই বিপদে পড়ে তিনি চিন্তায় বলেন, হে বড়লোক ধনী আমার শরবত বিক্রেতা। আর বলে নাই, বললে তো বুঝতো যে হুজুর শরবত বিক্রি করছি কবে, আপনি দেখছেন কিভাবে? তো চিন্তা বলাই তো হুজুরের চিন্তা, এটা মনে মনে রেখেছি। এজন্য বলে, বড়লোক ভাই আমার, সমাধান তুমি অবশ্যই পাবা। তোমার মেয়ের বিবাহতে, এই বিবাহের অনুষ্ঠানে তুমি কি দেওয়ার ওয়াদা করেছো? বলে, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি বস্তুটা আমি দিব, এই কথা বলেছি। বলে, এই জন্যই প্রত্যেকটা মুসলমানের সিনায় তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি বড় দার্শনিক হও, তুমি সাংবাদিক হও, যা কিছু হও না কেন, প্রত্যেকটা মুসলমানের প্রাথমিক শিক্ষাই হলো কোরআনুল কারীম। এটার প্রয়োজন আগে না থাকার কারণে এই চিবায় ফিরে গেছে। তখন তিনি বলেন, হে ব্যবসায়ী বড়লোক ভাই আমার, সমাধান তুমি পাইবা, তবে সবচাইতে দামি বস্তু কি এখনো পাও নাই? বলে, না। কোথায় কোথায় গেছো? বলে, বড় বড় শপিং মলে চলে গেছি, স্বর্ণকারের দোকানে গেছি, হীরা মানিক মুক্তা সব কিছু কিনেছি, কিন্তু কেনার পর দেখি এর চাইতে দামি বস্তু বলে আরো আছে, এই জন্য সব কিছু ফেরত দিয়েছি, পাই নাই। বলে, একটা দোকান তোমার বাকি রয়েছে, সেই দোকানটা তুমি যাও নাই, ওই দোকানটা হলো লাইব্রেরি। যে দোকানের মধ্যে কোরআনুল কারীম বিক্রি করে, হাদিস বিক্রি করে, ওইটাই গেছনি? বলে, না, ওইটাই 100-150 টাকার জিনিস থাকে, এর সাথে বেশি ওই দোকানে তার থাকে না। বলে, এই জন্য আমি ওই দোকানে যাই নাই। ভালো করেছো। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি খানকার মধ্য থেকে টেবিলের উপর থেকে একটা কোরআনুল কারীম গিলাফের মধ্যে পেঁচাইয়া ওই শরবত বিক্রেতার হাতে দিয়ে বলে, হে বড়লোক ভাই আমার, তুমি পৃথিবীর মধ্যে সবচাইতে দামি বস্তু পাও নাই, পাইবাও না, কারণ এইটার মর্ম তুমি বুঝো না। আল্লাহ রাসূল বলেছেন, আল কুরআন হাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি বস্তু হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমটা তুমি হাতে নাও, বুকের সাথে বাজাও, চুমো দাও। এই কোরআনুল কারীমটা নিয়ে তুমি বাড়ির দিকে রওনা হও, বিবাহের কাজ সম্পূর্ণ করো, অনুষ্ঠান করো, চলে যাও। তোমার মেয়ের বিবাহের অনুষ্ঠানের মধ্যে যখন তোমার জামাতার হাতে তোমার মেয়েটাকে উঠাইয়া দিবা, তোমার মেয়েটাকে বাড়ির দিকে রওনা হয়ে চলে যাবে, ঠিক ওই মুহূর্তে যদি তোমার জামাইয়ের হাতে যদি তুমি কোরআনুল কারীমটা হাদিয়া স্বরূপ দিয়ে দাও, এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি বস্তু দেওয়া হয়ে যাবে। কোরআনের দাম বেশি, ঠিক না? কোরআনুল কারীমের অনেক দাম। আফজালুজ যিকর তিলাওয়াতুল কোরআন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা জিকির করো, কোন জিকির করো? তবে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জিকির হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা সবাই কোরআনুল কারীম তেলাওয়াত করো। বলে, কিভাবে করব? সবাই তো তেলাওয়াত পারে না, পারতেছে না, সবাই তো মাদ্রাসায় পড়ে নাই, তেলাওয়াত পারে না। বলে, আল্লাহ রাসূল বলেছেন, হে সাহাবায়ে কেরাম,
কিয়ামতের ময়দানে দেখবা অনেকের আমল নামায় কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব, অথচ সে কোরআনুল কারীমের একটা বাও পারে না, একটা অক্ষরও পারে না। তারপরে দেখবা নেক বলে কেমনে হুজুর, কি কারণে? বলে বাবা কোরআনুল কারীম পড়তে পারে না, কষ্ট করে দিনকে রাত বানাইয়া, রাতকে দিন বানাইয়া তার কলিজার টুকরা সন্তানদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত শিখায়। ওই বাবা মা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যায়, তখন অটোমেটিক সদকায়ে জারিয়া হিসাবে ওই সন্তানের তেলাওয়াতকৃত প্রত্যেকটা অক্ষরের নেকি ওই বাবা মায়ের আমল নামায় চলে যায়। এজন্য কোরআনুল কারীম যদিও পড়তে পারেন না, একজন সন্তানকে কোরআনুল কারীম তেলাওয়াতকারী বানাবেন, পারবেন না ইনশাআল্লাহ? আমার